নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার মনের মানুষের সাথে তোমাদের সম্পর্ক অনেক বেশি মজবুত হচ্ছে। তো সেটা কিভাবে হচ্ছে না হচ্ছে দেখে নেব। ওকে, কারণ স্ট্রংলি এই টপিকটার ব্যাপারে ভিডিও করার জন্য আমি স্ট্রংলি মেসেজ পাচ্ছি কয়েকদিন ধরে এঞ্জেলদের থেকে। তো আমি ভাবলাম না আর দেরি করা যাবে না, তো করতেই হবে। তো দেখা যাক কিভাবে তোমাদের সম্পর্ক অনেক বেশি মজবুত হচ্ছে। তো এটা অবশ্যই রোম্যান্টিক। ওকে, মানে তোমরা যারা ম্যারিড রয়েছো এবং যারা লাভ রিলেশনশিপে রয়েছো তোমাদের জন্য এই ভিডিওটা অবশ্যই। তো স্টার্ট করছি আমি। ভিডিওটা অবশ্যই টাইমলেস, তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখতে পারো, আর আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু টাইমলেস। ওকে, তো যেটা পাচ্ছি যে তোমরা অনেক বেশি রোম্যান্টিক টাইম, কোয়ালিটি টাইম যেটাকে বলা হয়, সেটা কিন্তু স্পেন্ড করছো তোমাদের মনের মানুষের সাথে। ওকে, অ্যান্ড যে জিনিসগুলো, পুরনো যে স্মৃতিগুলো ছিল, সেই স্মৃতিগুলো যেন আবার তোমরা মানে নতুনভাবে সেই স্মৃতিগুলোকে ক্রিয়েট করছো। ওকে, ধরো কোনো একটা জায়গায় তোমরা গিয়েছিলে পাস্টে, তো সেই জায়গাতেই তোমরা আবার যাচ্ছ এবং হয়তো কোনো দোলনাতে, জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে। দোলনাতে বসেছিলে একসাথে, বা কোনো ফ্যামিলির সাথে কোনো মন্দিরে গিয়েছিলে, যে কোনোভাবে হতে পারে, সবার ক্ষেত্রে এক হবে না। তো সেই জায়গাতে সেই সেম জিনিসটা কিন্তু রিপিট হচ্ছে, তোমাদেরও মনে পড়ছে এবং তোমাদের পার্সনেরও মনে পড়ছে, হ্যাঁ এই জায়গাতে আমরা এসেছিলাম, ঠিক এইভাবে বসেছিলাম, ঠিক এই জায়গাতে খাবারটা খেয়েছিলাম, ঠিক এইভাবে এটা করেছিলাম। ওকে, তো এরকম টাইপের কিছু জিনিস রিপিটেশন হচ্ছে এবং তোমরা দুজনেই সেই স্মৃতিগুলোকে আবার চারণ করছো যে হ্যাঁ এরকম টাইপের কিছু হয়েছিল। ওকে, বা তোমাদের বিয়ের ভিডিও দেখছো আবার অনেক বছর পর, যারা অনেক দিন ম্যারিড হয়ে, মানে কী বলে, বিবাহিত আর কি, বিয়ে অনেক দিন হয়ে গেছে, বাট তারপরে তোমরা হঠাৎ করে আবার সেই তোমাদের বিয়েরই ভিডিও দেখছো। অ্যান্ড তারপর তোমাদের যে কথাবার্তাগুলো সেই সময়ের সব মনে পড়ছে দুজনের মধ্যে, এবং ওই সময় থেকে এই সময়ের আর কি যে দূরত্বটা তোমাদের মধ্যে বেড়ে গিয়েছিল, সেই জিনিসগুলো কিন্তু অনেক বেশি তোমরা হিল করতে পারছো। যে তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ একটা সম্পর্কে এতটা আসা সেটাও কিন্তু ইজি না। এবং যারা স্পেসিফিক্যালি থার্ড পার্টি সম্পর্কে রয়েছো, এবং যারা তোমরা পুরোপুরিভাবে, যারা মহিলারা দেখছো পুরোপুরি হাজব্যান্ডের ওপর, হাজব্যান্ডের অ্যাকচুয়ালি টাকা পয়সার প্রতি আর কি পুরোপুরিভাবে ডিপেন্ডেন্ট, তো সেক্ষেত্রে তোমরাও কিন্তু সেই জিনিসটা কিন্তু রিয়েলাইজ করতে পারছো। এবং অনেকেই তোমরা নিজেদের জন্য কিছু শুরু করছো, সেটা বাড়ি থেকেই অনেকেই শুরু করছো, এবং যার ফলে তোমরা মানে ভাবছো আর কি, চিন্তাভাবনা করছো যে একটা সেলফ ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ভাবছো। ওকে, অ্যান্ড অনেকেই তোমরা মানে যে ভালোবাসাটা প্রকাশ করতে পারছিলে না, বা তোমাদের পার্সন পাচ্ছিল না, বা টাইম হয়ে উঠছিল না। সব সময় যে সব মানুষ পারে না তা না, অনেকের ক্ষেত্রে কী হয় যে সময় সিচুয়েশন হয় না। ওকে, স্পেসিফিক্যালি যাদের ছেলে মেয়ে রয়েছে, তোমাদের যারা দেখছো, তো সেক্ষেত্রে হয়ে ওঠে যে ছেলে মেয়ে নিয়েই এত ব্যস্ত যে ছেলে মেয়েকে ফাস্ট করতে হবে, কম্পিটিশন চলছে এরকম টাইপের। তো তোমরা নিজেদের যে দাম্পত্য জীবনে যে ব্যাপারগুলো রয়েছে সেই জিনিসগুলোই ভুলে গেছো। ওকে, তো সেই জায়গাতে তোমরা কিন্তু একটু মানে তোমাদের যে প্রসপেক্টিভ রয়েছে সেটা কিন্তু চেঞ্জ করছো। আমি পাচ্ছি যে তোমরা অনেকেই মানে এই সময় আর কি, যখন ভিডিওটা দেখছো তার কিছুদিনের মধ্যে তোমরা কিন্তু অনেক বেশি কান্না করছো আর কি, মানে তোমাদের হাজব্যান্ডের সাথে, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে, মানে দুজনেই আর কি কোনো রকমভাবে কান্না করছো পুরোনো স্মৃতিগুলো ভেবে, এবং যেগুলো হয়ে গেছে, যেগুলো চলে গেছে, এবং সেখানে তোমাদের ভুল ত্রুটি, তোমাদের সব মিশিয়ে একটা কান্না আর কি। কান্নাটা মানে এরম পাচ্ছি না যে শুধু সুখেরই হচ্ছে বা শুধু দুঃখেরই হচ্ছে, এখানে সব রকম একটা মিক্সড ফিলিংস তোমরা অনুভব করছো দুজনের মধ্যে। অ্যান্ড সেই জায়গাতে আর কি দুজনে একসাথে বসে আর কি এরকম একটা ফিলিংস পাচ্ছি, এবং অনেক দিন পর একটা এরম টাইপের একটা ফিলিংস তোমরা অনুভব করছো। অ্যান্ড কোনো রকমভাবে তোমাদের মনে হচ্ছে যে এটা একটা পাস্ট লাইফ কানেকশান। ওকে, যে তোমরা জানো, নাহলে অ্যাট্রাকশানটা তোমরা আবার ফিল কী করে করছো বারবার। হ্যাঁ, বিভিন্ন রকমভাবে অ্যাট্রাকশানটা চলে যায় তোমাদের দুজনের মধ্যে থেকে। মানে যাদের স্পেসিফিক্যালি থার্ড পার্টি রয়েছে, তো সেক্ষেত্রেও তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টির থেকে বেশি তোমাদেরকে গুরুত্ব দিচ্ছে এবং অ্যাট্রাক্টেড ফিল করছে তোমাদের প্রতি। ওকে, অ্যান্ড তোমাদের জন্য একটা গাইডেন্সও থাকবে এখানে। তোমরা কি পারফিউম ইউজ করছো, স্পেসিফিক্যালি মহিলারা আর কি, কী পারফিউম ইউজ করছো সেটা একটু দেখো, যে
তোমাদের জন্য তোমাদের ক্যারেক্টার তোমাদের পার্সোনালিটির সাথে কোন পারফিউমটা না খুব ভালো করে ম্যাচ করে। ও পারফিউম কিনে নিয়েছে, মানে হয় না যে কোনো স্পেসিফিক্যালি যাদের বাচ্চা রয়েছে, হ্যাঁ টিউশন দিতে গেল বা ওই স্কুলে দিতে গেল, অন্য একজন ওই পারফিউম কিনেছে, সেও সেম পারফিউম কিনে নিল কারণ ভালো লাগছে তার গা থেকে ওই গন্ধটা। না, একদমই না। তার ড্রেসিং সেন্স, তার পার্সোনালিটি সব কিছুর ওপর যে পারফিউমটা ভালো লাগে তো সে সেটা কিনেছে, তুমি অন্য কিছু কেনো। ওকে, তো আর এরম চেষ্টা করবে যে তোমরা এভরিডে পারফিউম, তোমাদের পারফিউম বা সেন্ট তোমরা মানে বডি স্প্রে বা সেন্ট আর কি তোমরা ইউজ করো এভরিডে, ডেলি বেসিসে, মানে ঘরেও আর কি, বাড়িতেও তোমরা যখন থাকছো তখন মানে পারফিউম ইউজ করা। ওকে, এই জিনিসগুলো তোমাদের জন্য কিন্তু খুব ভালো হবে। এটা তোমাদের মানে এই যে জার্নিটা সুন্দর তো হচ্ছে, আরও সুন্দর হতে সাহায্য করবে। ওকে, তোমরা পুরুষ হও মহিলা হও, নো ম্যাটার, তোমাদের যাদের মনে হচ্ছে, এবং তোমরা এতে তোমাদের যে ভেনাস যে রয়েছে, তোমাদের নেগেটিভ ভেনাস রয়েছে, সেটাও কিন্তু স্ট্রং করছো। ওকে, বাট অবভিয়াসলি পারফিউম চয়েসের একটা ব্যাপার রয়েছে, তোমরা কি পারফিউম ইউজ করছো। ওকে, অনেকে আবার থাকে না অনেক ভিডিওতে যে এই রাশির জন্য এই পারফিউম বা এই তারিখে জন্মালে এই পারফিউম, একদম না। প্রত্যেকের পার্সোনালিটি, প্রত্যেকের সব কিছু আলাদা, তো সেই হিসেবে তুমি দেখো যে কোন মানে স্মেলটা তোমার বেশি ভালো লাগছে। ওকে, সেই অনুযায়ী তোমরা কেনো। ওকে, বা ট্রায়ালও দিতে পারো, মানে ট্রাই করতেও পারো যে হ্যাঁ এইটা একটা কিনলাম, দেখি কিছুদিন ইউজ করে মানে শেষ করলাম, তারপরে আরেকটা আর কি, এভাবে। তো অবভিয়াসলি একটা প্যাশনেট ফিলিংস তোমাদের দুজনের মধ্যেই পাচ্ছি। স্পেসিফিক্যালি যারা ম্যারিড এবং অনেক দিন থার্ড পার্টির ঝামেলা তোমরা ভোগ করেছো, তোমাদের জন্য কিন্তু একটা মানে স্বস্তির নিঃশ্বাস তোমরা ফেলতেই পারো এবার যে সময়টা আসতে চলেছে। ওকে, অ্যান্ড এই পরিবর্তনে তোমাদের জন্য আসতে চলেছে, এবং এটা কতদিন স্থায়ী হবে সেটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমাদের মানে যে এনার্জি রয়েছে এবং তোমাদের যে ব্যবহার রয়েছে, তোমরা যে ভাইব্রেশনে থাকবে। ওকে, তোমরা যদি ল্যাক মেন্টালিটিতে চলে আসো তাহলে তোমরা কিন্তু আবার সেম জায়গায় ফিরে চলে যাবে। ওকে, যে হ্যাঁ কি হবে, মানে ভয় যদি থাকে তোমাদের ছেড়ে চলে যাবে বা কিছু এরকম টাইপের ভয় যখনই তোমাদের মধ্যে থাকবে, সিচুয়েশন যেমনই হোক না কেন, তোমার মাইন্ডটাকে এবং তোমার রিয়েলিটিকে তুমি কীভাবে রাখছো সেটার উপর ডিপেন্ড করবে তোমাদের চারপাশের রিয়েলিটিটা। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি। তো দেখে নেবো এখান থেকে কীভাবে তোমাদের পরিবর্তন হচ্ছে তোমাদের সম্পর্কে। ফ্যামিলি টাইম তোমরা কাটাচ্ছ এবং অনেকে কোথাও ঘুরতেও যাচ্ছ তোমরা, মানে স্পেসিফিক্যালি যাদের বাচ্চা রয়েছে, মানে একদম ফুল ফ্যামিলি আর কি যাচ্ছ তোমরা, এরকমই পাচ্ছি আমি। রোমান্টিক রিলেশনশিপ এখানে দেখতে পাচ্ছি না, এবং তোমাদের মধ্যে ফাইটও হচ্ছে, এরকম না যে একদম সব কিছু সুন্দর সুন্দর যাচ্ছে, কখনো কখনো কিন্তু কিছু ঝগড়া ঝামেলারও প্রয়োজন রয়েছে। আর আমি দেখেছি যে সকল কাপেলরা না ঝগড়া ঝামেলা অ্যাভয়েড করতে চায়, যে আমার ঝগড়া পছন্দ না, কোনো রকম ঝগড়া চায় না, তাদের সম্পর্কে বেশি ঝগড়া হয় এবং সেই ঝগড়াগুলো আনহেলদি হয়। ওকে, আর যদি তোমাদের কোনো রকম কিছু মানে মনে হচ্ছে যে হ্যাঁ এখানে বলার প্রয়োজন রয়েছে এবং তাতে যদি ঝগড়া হয় হবে, কোনো প্রবলেম নেই। ওকে, তো সেই জায়গাটা করো, এবং নিজেদের সাথে টাইম স্পেন্ডও তোমরা করছো, এরকম না যে করছো না। এবং তোমাদের পার্সন তোমাদের প্রতি প্রচুর অ্যাট্রাক্টেড হচ্ছে, ফায়ার এনার্জি পাচ্ছে এখানে। ওকে, এরিস লিও স্যাজ হতে পারো তোমরা এখানে, দেখছো এই ভিডিওটা বেশিরভাগ, অ্যান্ড প্রচুর ফায়ারি এনার্জি এবং প্রচুর ফিজিক্যালি ইনভলভমেন্ট পাচ্ছি তোমাদের থেকে। অনেকে টাকা পয়সার ব্যাপারেও ভাবছো প্রচুর পরিমাণে এই সময়। যদি কোনো টাকা পয়সার প্রবলেমও চলছে, তো এই সিচুয়েশনটা অ্যাকচুয়ালি তোমাদের পার্সনের সাথে অনেক বেশি ক্লোজ করার চেষ্টা করছে। এই সিচুয়েশনটা অনেক সময় অনেক খারাপ সিচুয়েশন অন্যদিকে ভালো করে চলে যায়। ওকে, তো সেই জিনিসটা তোমাদের সাথে কিন্তু এখন হচ্ছে। তো কোনো জিনিসটাকে না রেজিস্ট করো না, মানে কোনো জিনিসটার বিরোধ করো না যে কি কেন ঘটছে আমার জীবনে এরকম টাইপের কিছু সিচুয়েশন বা কিছু যেটা হচ্ছে সেটার পুরো মানে ভাবে উপভোগ করার চেষ্টা করো। ওকে, কারণ এই সময়টা আবার চলে যাবে, যখন আবার যেটা চাইছিলে সেটা আসছে তখন এটা আবার চলে যাবে। তো এরমভাবে না, যখন যেটা আসছে সেটাকে উপভোগ করার চেষ্টা করো। ওকে, এবং তোমরা আস্তে আস্তে তোমাদের পরিবর্তন যেটা হচ্ছে তোমাদের সম্পর্কে, সেটা তো অবশ্যই ভালো পরিবর্তন হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম। ওকে, ফ্যামিলিতে যে সরো ছিল বারবার দেখতে পাচ্ছ তোমরা, ফ্যামিলি সরো ওভারে লস। ওকে, কোনো রকম সাকসেসের পথে কোনো রকম বাধা হতে পারে তোমাদের পার্সনের, বা তোমাদের চলছে এইরকম কোনো রকম কেরিয়ার রিলেটেড কিছু প্রবলেম তোমাদের এই সময় চলতে পারে। ওকে, বাট এইদিকে প্রবলেম চলছে কিন্তু কোনো রকমভাবে তোমাদের একটা ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছে। ওকে, তোমরা কিন্তু বুঝতে পারছো না অনেকেই এই সময়।
সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভালো পরিবর্তন একদম তোমরা দেখতেই পাচ্ছ। অনেকের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে অনেক দিনের ভালোবাসা, অনেক দিনের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কোনোরকমভাবে বিয়েতে কনভার্ট হচ্ছে। ওকে ওকে, কাজের এরিয়াতে প্রচুর প্রবলেমে রয়েছে হয়তো তোমাদের পার্সন, এবং সেই কারণে তারা খুব ফ্রাস্ট্রেশনে রয়েছে, এবং যাদের হাজব্যান্ড বা ওয়াইফ স্পেসিফিকলি থার্ড পার্টিতে রয়েছে এবং কাজের ক্ষেত্রে এরকম প্রবলেম চলছে, বা তোমরাও যদি থার্ড পার্টিতে থাকো তোমাদের কাজের ক্ষেত্রে এরকম প্রবলেম চলছে, যেই মুহূর্তে তোমরা থার্ড পার্টি ছাড়ছো বা যেই মুহূর্তে তোমাদের পার্সন থার্ড পার্টি ছাড়ছে, সেই মুহূর্তেই কিন্তু তাদের কর্মক্ষেত্রে কিন্তু বিরাট ভালো পরিবর্তন তারা দেখতে পাবে, এবং এটা হচ্ছেও এবং তারা ছাড়ছেও। ওকে, তারা সব রকম কিছু ট্রাই করছে, সব রকম মানে কি বলে টোটকা বলে, কি বলে আরও তাবিজ মাদুলি কবজ যা হয় আর কি, স্টোন, সব রকম করে দেখে নিচ্ছে। এবং এটা একটা লং প্রসেস, এটা কিন্তু রাতারাতি হবে না, সময় লাগবে। তারা সব কিছু করার পর যখন দেখবে কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না, তখন তারা কিন্তু এই সিচুয়েশনটাকে কিন্তু এন্ড করার কিন্তু চেষ্টা করবে। ওকে, এবং এই সিচুয়েশনটা মানে এই সম্পর্কে যারা যাদের থার্ড পার্টি রয়েছে, জানো সবার জন্য কিন্তু সব মেসেজ না, এটা জেনারেল রিডিং। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসছে, এবং তারা বলছে যে সব রকম করলো, তো এটাও একবার করে দেখুক যে কী হয়। ওকে, যদি অবশ্যই এটা তাদের জন্য ভালো হয় তো তারা সেটা করবে, এবং কোনো রকমভাবে তাদের এখানে কোনো বন্ধু তাদের থাকতে পারে যে এই সিচুয়েশনে হেল্প করছে, তোমাদের কোনো বন্ধু থাকতে পারে যারা অ্যাকচুয়ালি তোমরা যারা লাভ রিলেশনশিপে রয়েছো এবং তোমাদের পার্সন থার্ড পার্টিতে রয়েছে, তো তাদেরকে হেল্প করছে এটা বোঝাতে যে অ্যাকচুয়ালি তোমরা ভালো কি যে থার্ড পার্টি রয়েছে সে ভালো। ওকে, বা কোনো স্ট্রেঞ্জারও থাকতে পারে। বাট হ্যাঁ, তোমাদেরকে এই সিচুয়েশনে এই পরিবর্তনটা আসতে কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে। স্পেসিফিক্যালি যারা বিয়ের জন্য ভাবছো, তো অবস্টাকলস তো ওভারকাম হয়েই যাবে, কিন্তু তার জন্য কিন্তু হার্ডওয়ার্ক যথেষ্ট করতে হবে, এবং অ্যাট দ্য এন্ড গুড নিউজ তো তোমরা পাবেই পাবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমাদের পথ তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে যে কিভাবে কি পরিবর্তন হয়ে গেল, তোমরা নিজেরাও বুঝতে পারবে না, এবং তোমাদের যে ফ্যামিলিতে যে ইচ্ছেটা ছিল সেটা কিন্তু পূরণ হচ্ছে। অনেকের ক্ষেত্রে এটা কোনো বেবি হচ্ছে, কেউ সামওয়ান নিউ বলতে কোনো বাচ্চা আসতে চলেছে, এবং অনেকের ক্ষেত্রে এটা তোমরা নিজেরাই নতুনভাবে আসতে চলেছো, যার ফলে একটা প্যাশনের এনার্জি প্রচুর রয়েছে। এখানেও প্যাশন তোমরা দেখতেই পাচ্ছ, এবং তোমরা খুব হাইলি থট অফ, মানে তোমাদের প্রতি তাদের একটা আলাদা ফিলিংস থাকবে তাদের চোখে আর কি, তোমাদের পার্সনের চোখে, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের চোখে সেই ভালোবাসাটা তোমরা দেখতে পাবে, যেই ভালোবাসার অপেক্ষা তোমরা করছিলে। মানে একটা বোঝা যায় যে চোখ দেখলেই বোঝা যায় যে সেই মানুষটা অ্যাকচুয়ালি কতটা ডুবে রয়েছে তোমার মধ্যে আর কি, কতটা ভালোবাসে সেই সময়। ওকে, ভালোবাসার ডিফারেন্স সবসময় হয়ে থাকে, সেটা যত বছরে যত ভালোই সম্পর্ক হোক না কেন। ওকে, সবসময় একই রকম ভালোবাসা থাকে না। এবার কিছু কিছু মানুষ তো থাকবেই যারা খুব ভাগ্যবান, তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু কতটা ডুবে আছে তোমরা সেটাও বুঝতে পারবে, এবং সেই মানে চোখের মধ্যে তোমার প্রতি ভালোবাসা, তোমার প্রতি কেয়ার, তোমার প্রতি টেনশন, তোমার প্রতি চিন্তা, সব কিছু কিন্তু একটা মিশ্রণ তোমরা কিন্তু দেখতে পাবে, যে এরকম হচ্ছে খুব একটা বেটার সিচুয়েশন তোমাদের জন্য। একটু তোমাদের পার্সনের থেকে একটু মেসেজ দেখে নেব যে অ্যাকচুয়ালি তারা এই মুহূর্তে কি মানে বলতে চায় তোমাদেরকে। এখানে এই সিচুয়েশনটা তো হচ্ছেই তোমাদের জন্য ভালো পরিবর্তন তোমরা একদম দেখতেই পাবে, সম্পর্ক অনেক বেশি মজবুত হচ্ছে, তারা তোমাদেরকে তাদের সব মনের কথা সব কিছু শেয়ার করছে, কিছু তারা লুকোচ্ছে না একদম। কার্ড পড়তে শুরু করেছে, এবং আমি এটাও পাচ্ছি যে অনেক কথা যেগুলো তারা এতদিন বলেনি, হতে পারে সেটা তারা একটু মানে ইন্ট্রোভার্ট হতে পারে, আর অনেকের ক্ষেত্রে তারা খুব একটা বেশি বলতে পছন্দ করে না সব কথা, তো সেটাও চেঞ্জ হচ্ছে। ওকে, আর যাদের এরকম ব্যাপার নেই, এক্সট্রোভার্ট, কিন্তু কি হয় যে থার্ড পার্টি বা এইসব তো আর বলা যায় না, সেগুলো লুকিয়ে যায়, তো সেক্ষেত্রেও তারা কিন্তু কিছু এমন তোমাদেরকে হিন্টস দেবে, ডাইরেক্ট না বললেও কিছু ইনডাইরেক্টলি কিছু এমন কথা বলবে যাতে তোমরা বুঝতে পারবে যে তাদের সেই সম্পর্ক আর সেই জায়গায় নেই, তারা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। ওকে, সেটাও পাচ্ছি, এবং তোমাদের গুরুত্বটা তারা কিন্তু বুঝছে খুব ভালো করে, পরিবর্তন হচ্ছে একদম 100%। তো দেখে নেব তাদের যে মেসেজগুলো রয়েছে। তোমরা খুব মানে তাদেরকে বাচ্চা ফিল করাও, যে হ্যাঁ তাদের কেয়ার করা, সব কিছু করা, এবং তাদের যে কোনো ভয় ভীতি তাদের থেকে দূর করে দিতে পারো তোমরা তাদের আদার হাফ, সেটা তারা দেরিতেও বুঝুক আর যেভাবেই বুঝুক, যেই পরিস্থিতিতেই বুঝুক না কেন, তারা এখন বুঝতে পারছে। ওকে, এবং তারা এটা বুঝতে পারছে যে তুমি থাকলেই এনাফ। স্পেসিফিক্যালি যারা থার্ড পার্টিতে রয়েছে, তো তাদের জন্য এই মেসেজটা তাদের থেকে আসছে যে তারা বুঝতে পেরেছে যে এতগুলো নারী বা পুরুষের কোনো প্রয়োজন ছিল না,
তুমি এনাফ ছিলে, তাদের ক্যালকুলেশন কিছু ভুল হয়ে গিয়েছিল সেই সময়। ওকে, বিগ রিয়েলাইজেশন এটা। ওকে, তোমরা অবশ্যই তোমাদের যে ডেইটি রয়েছে তাকে থ্যাঙ্কস জানিও যে এরকম সময়, মানে সবাই রিয়েলাইজ করে না, এমন নয় যে সবাই রিয়েলাইজ করছে, বা এমন সময় রিয়েলাইজ করে তখন আর কিছু বাকি থাকে না, তখন আর কিছু থাকে না, বাট তাড়াতাড়ি তোমাদের রিয়েলাইজেশন হচ্ছে, সেটা অনেক বড় ব্যাপার। এবং তোমরা জানো এটা কি ভাবছে, কি বলবে, কি হবে না হবে। ওকে, অ্যান্ড তোমার সাথে কথা বলেই এরা অনেক সময় কাটিয়ে দিতে পারে, স্পেসিফিক্যালি তোমাদের যাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রচুর টকেটিভ, কথা বলতে ভালোবাসে। ওকে, বা এরকম হতে পারে যে তোমাদের পার্সন তোমাদের সাথে থাকলেই বেশি বকবক করে। ওকে, অন্য সবার কাছে চুপচাপ। ওকে, তো সেটা তাদের ভালো লাগে। অ্যান্ড এরা বলছে যদি তাদেরকে কোনো চয়েস দেওয়া হয় এই পৃথিবীতে কারোর সাথে থাকার জন্য, তারা বারবার তোমাকেই চয়েস করবে, কারণ তোমরা খুব কমফোর্টেবল, ব্যাপার হয় না যে একটা কমফোর্ট ফুড থাকে না, সবাই বলে যে তোমার কমফোর্ট ফুড কি, যেটা তোমাকে যখন ইচ্ছে দেওয়া যাবে সেটা তুমি তখন খেতে পারবে। এটা একটা এক্সাম্পল দিচ্ছি, ফুড হিসেবে তুলনা করছি না কোনো মানুষকে, যাই হোক। বা এরকম হয় না যে তোমাদের কোনো বাড়িতে কোনো একটা প্লেস রয়েছে বা কোনো একটা জায়গা রয়েছে, যে জায়গাটা তোমার খুব কমফোর্টেবল, সেই জায়গাতেই তোমার বসতে ভালো লাগে, সেই জায়গাতেই বেশি তুমি কানেক্ট করো। তো সেরকমই তোমার পার্সনের আর কি কমফোর্টের জায়গাটা হচ্ছে তুমি, মানে সেখানে তারা গেলে তোমার কাছে, তারা থাকলে বা আসলে তাদের সেই ফিলিংসটা আসে আর কি, যে হ্যাঁ আর কোনো চিন্তা নেই। ওকে, অ্যান্ড তোমরা যখনই তাদেরকে হাক করো সেই জিনিসটাও তাদের খুব পছন্দ হয়, তারা খুব সিকিওর ফিল করে, যেটা আমি বারবার বলছি যে প্রোটেক্টেড, সিকিওর, এরকম টাইপের ফিলিংসটা তোমাদের সাথেই আসে। তারা যারা স্পেসিফিক্যালি থার্ড পার্টিতে রয়েছে, নো ম্যাটার তারা কতজনের সাথে থার্ড পার্টিতে ছিল বা এখনও আছে, তো সেই সিকিওর যে সেই প্রোটেক্টেড ব্যাপারটা তাদের জায়গায় তারা ফিল করে না। ওকে, তো সেই জিনিসটা কিন্তু রয়েছে। অ্যান্ড আরও দেখে নেব যে তারা কি বলতে চায় তোমাকে। তোমরা খুব ইন্ডিপেন্ডেন্ট, এই জিনিসটা খুব পছন্দ হয়, তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে সেই জিনিসটা তারা বলতে চায়। তোমরা হয়তো খুব টাকা পয়সা জমাতে পারো, আর তোমার পার্সন হয়তো প্রচুর পরিমাণে টাকা পয়সা উড়িয়ে দেয় বা কোনোরকমভাবে তাদের খরচা হয়ে যায়। কোনোরকমভাবে তোমাদের পার্সনে যদি তোমাদের প্রতি হিংসা থেকে থাকে না, তোমাদের যদি স্টার লাইক অরা বা তোমাদের টাকা পয়সা বেশি রয়েছে যদি থাকে, বা তোমরা জমাতে বেশি পারো, কোনোরকমভাবে তোমাদের প্রতি যদি তোমাদের পার্সনে হিংসা থেকে থাকে, তোমাদের রূপের নিয়ে বা কিছু নিয়ে অনেক সময় থাকে, স্পেসিফিক্যালি যাদের হাজব্যান্ড ওয়াইফ থার্ড পার্টিতে রয়েছে তাদেরই আর কি এসব থাকে। তো সেই জায়গাতে তারা তোমাদের সেই যে তোমাদের প্রতি যে হিংসাটা সেটা কিন্তু এন্ড করছে। তোমাদের সাথে যে চালাকি, তোমাদের সাথে যে মানে গেমগুলো তারা খেলেছিল, সেই জিনিসগুলো তারা কিন্তু এন্ড করছে। তারা শান্তি চায়, মানে হয় না একটা সময় পর যে মানুষ আর কত মাইন্ড গেম খেলবে, মাইন্ড গেম খেলারও একটা মানে সীমা থাকে, হয় না যে জিনিসটা অতিরিক্ত করে নিয়েছো আর ভালো লাগছে না। দেখবে যদি এরম হয় যে বাচ্চাগুলো সারাদিন গেম খেলে একটা সময় পর যে তাদেরও হয়তো সেই দিন না, কিছু বছর পর তারা খেলতে খেলতে তাদের আর গেমের প্রতি অনীহা চলে আসবে, যে আর ভালো লাগছে না। বা কোনো একটা জিনিস তোমরা প্রত্যেক দিন খাচ্ছ একই রকম টাইপের, তো 6-7 মাস পর যে আর ওই জিনিসটা ভালোই লাগছে না, এখন তোমরা 1-2 মাস কি 6-7 মাস ওই জিনিসটার মুখেই দিলে না তো এরকম হয়। ওকে, সেটা মানে হেলদি খাবার হোক আর আনহেলদি খাবার হোক। তো সেই জিনিসটা ব্যাপারটা হয়েছে যে তাদের যে চালাকি, বদমাইশি, বুদ্ধি এত মাথা কাটিয়েছে তারা একটু শান্তি চায়, যে হ্যাঁ আমরা নর্মাল ভাবে বাঁচতে চাই, এত মিথ্যে, এত ঝামেলা, এত কিছু নিয়ে আর চলতে পারছি না, এরকম টাইপের একটা ফিলিংস আমি পাচ্ছি তোমাদের পার্সনের থেকে। এবং এই ভিডিওটা অবশ্যই স্পেসিফিক্যালি তাদের জন্য সবথেকে বেশি রেজোনেট করবে যারা থার্ড পার্টিতে রয়েছে এবং যাদের সম্পর্কে প্রচুরভাবে প্রবলেম তোমরা ফেস করছো লাস্ট কয়েক মাস ধরে, ওকে, বা লাস্ট কয়েক বছর ধরে। অনেকের ক্ষেত্রে এটা 9 ইয়ার্স ধরে চলছে, অনেকের ক্ষেত্রে এটা মানে বিয়ের পর থেকেই তোমাদের এরকম চলছে। তো অবভিয়াসলি এই পরিবর্তন তোমাদের হতে চলেছে। এবং এরকমও যদি হয়ে থাকে যে তোমাদের ছেলে মেয়ের কারণে তোমাদের সম্পর্কে অনেক দূরত্ব চলে এসেছে, যে ছেলে মেয়ের ব্যবহার বা কিছু, এই জন্য তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ তোমাদের খুব শোনায় বা এই হয়ে গেল ওই হয়ে গেল বলে বা কিছু। ওকে, কারণ দেখো প্রত্যেকের নিজেদের ভাগ্য রয়েছে, সবাই তো আর হ্যাঁ এবার সবসময় সব জিনিসটা হয়েও ওঠে না, যেটা যার ভাগ্যে সেটা তাকে ভোগ করতেই হয়, কিছু করার নেই, পাস্ট লাইফ কর্মা কেউ আটকাতে পারে না। বাট সেক্ষেত্রেও তোমাদেরকে যদি বারবার তারা মানে বলতো যে তোমাদের কারণেই হয়েছে বা কিছু, তো সেই জায়গাতে তোমরা দেখবে যে সেই জিনিসগুলোও তারা শেষ করছে, সেই জায়গাতেও তারা শত্রুতা শেষ করছে।
ওকে, বা এরকম যদি হয়ে থাকে যে তোমাদের ছেলে মেয়ের সাথে কোনো রকম ঝামেলা চলতো, যে কারণে তোমাদের সাথেও কোনো রকম ঝামেলা হতো, হয় না যে অনেক বাবা মার সাথে ছেলে মেয়ের কথা থাকে না, বা কিছু যারা একটু বয়স্ক দেখছো, তো সেই হিসেবে আর কি সেই জায়গাতেও তারা এন্ড করছে যে হ্যাঁ ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে। মানে একটা যে ছেড়ে দেওয়ার ব্যাপার না, যে জিনিসটা এতদিন ধরে তারা আটকে রেখেছিল যে ছাড়বো না, ধরেই রাখবো, সব কিছু যা হয়েছে সব মাথায় রাখবো, কিছু ভুলতে পারবো না, এরকম যদি কোনো সিচুয়েশন তোমাদের পার্সনের থাকে, তো সেই জায়গাতে তারা কিন্তু সেই জায়গাগুলো থেকে ফ্রি হচ্ছে। বা হয় না সম্পর্কে অনেক সময় অনেক রকম ঘটনা ঘটে যায় যে জায়গাতে আমাদের কিছু করার থাকে না, সেই জায়গা থেকেও তারা কিন্তু নিজেদেরকে ফ্রি করার চেষ্টা করছে, যে আর কতদিন তারা এইরকমভাবে চলবে। ওকে, অ্যান্ড যারা স্পেসিফিক্যালি তোমরা লাভ রিলেশনশিপে রয়েছো, তো তারা বলছে যে তোমাদের যে এন্ডিংটা হবে হ্যাপি এন্ডিং হবে। মানে এই সম্পর্কে যে এন্ডিংটা হবে হ্যাপি এন্ডিং হবে, মানে অ্যাকচুয়ালি ম্যারেজ পর্যন্ত যাবে, যাদের এখনও বিয়ে হয়নি বা যারা প্রেম বিবাহ করেছো, তোমাদের ক্ষেত্রেও তারা বলছে যে তোমাদের এই সম্পর্কটা এই জীবনের একটা হ্যাপি এন্ডিং হবে। একদম তারা শিওর, ভেরি শিওর তারা এই সিচুয়েশনে এসে, এই সময়ে এসে, কারণ তারা দেখেছে তোমরা কিভাবে কতটা স্যাক্রিফাইস করেছো, কিভাবে তাদের কেয়ার করেছো। দেখো, একটা মানুষ যখন দিয়ে যাচ্ছে নিঃস্বার্থভাবে, এবং স্পেসিফিক্যালি যারা তোমরা কোনো রকম ওই লোকের ক্ষতি করতে যাওনি, বা ওই তন্ত্রমন্ত্র করে বশীকরণ এইসব টাইপের কাজ করোনি, ওকে, তো সেটাও তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ দেখেছে যে এইসব কিছু করতে যাওনি, মানে নিঃস্বার্থভাবে তোমাদের কাজটা করে গেছো। ওকে, অ্যান্ড তোমরা তোমাদের মতো করে চলেছো, যে রকমই প্রবলেম আসুক না কেন। সবার ক্ষেত্রেই যে থার্ড পার্টি হবে তার কোনো মানে নেই, এবং থার্ড পার্টি বলতে যে অন্য একটা পার্সনই হবে তার কোনো মানে নেই, সেটা তোমাদের শ্বশুরবাড়ির অন্য কেউ হতে পারে। তো সেটা তারা কিন্তু বুঝেছে। ওকে, অ্যান্ড তারা চায় যে তাদের জীবনের যে মানে খুশিগুলো, যে মানে এত স্ট্রাগল কাটিয়েছে, এবং তারা জানে তাদের জীবনেও কিছু ভালো পরিবর্তন হবে, এবং সেই খুশিগুলো যেন শেয়ার তোমার সাথে করতে পারে, তোমরা তাদের সাথে মানে যেন সম্পর্ক রাখো। যারা স্পেসিফিকলি লাভ রিলেশনশিপে রয়েছে, তারা যে খারাপ ব্যবহারগুলো করেছে আগে, সেই জিনিসগুলো জন্য তোমরা তাদেরকে এই সময় যেন ছেড়ে না চলে যাও। মানে তাদের যে ভালো সময়টা আসবে, যে সময়টা তারা প্রোভাইড করতে তোমাকে পারবে, এতদিন হয়তো তোমরাই প্রোভাইড করেছো, তারা কিছু দিতে পারেনি সেভাবে। ওকে, মানে সম্পর্কে 50-50 হয়নি যে জায়গাতে, তো সেই জায়গাতে তারা চায় যে প্রোভাইড করার সময়টা যেন তোমরা তাদেরকে দাও, তো তোমরা যেন চলে না যাও এই সিচুয়েশানে। ওকে, কারণ তারা জানে কীভাবে তোমাদেরকে তারা হার্ট করেছে। অ্যান্ড তারা বলতে চায় এটাও যে তোমরা মানে অ্যাকচুয়ালি বেস্ট পার্সন তাদের জীবনে, তারা যে দেখেছে এত পার্সন, মানে তাদের মধ্যে তোমরা হচ্ছে বেস্ট পার্সন। তারা মানে এরকম ভালো কিছু তাদের জীবনে কোনোদিন ঘটেনি, সেটা অ্যাজ আ পার্সন হিসেবেও এই তাদের সিচুয়েশান বদলে দেওয়ার জন্য তোমাদের অনেক অবদান রয়েছে। ওকে, তো স্পেসিফিকলি তোমরা যারা ম্যারিড বা লং টার্ম রিলেশনশিপে রয়েছে, এবং তারা দেখেছে তোমাদের স্যাক্রিফাইসটা, তাদের প্রতি ভালোবাসাটা তারা দেখেছে, তো সেটাও তারা বলতে চায়। এবং তারা কিছু কিছু ভুল অবশ্যই রিয়েলাইজ করছে, এবং তোমাদেরও যে জায়গায় ভুলগুলো রয়েছে, এবং তারাও দেখেছে যে তোমরা যে জায়গাগুলো তোমাদের ভুল ছিল, সেই জায়গাগুলো তোমরা কীভাবে সংশোধন করেছো। ওকে, অ্যান্ড অনেকেই তোমাদের যে পার্সনরা যারা নো কন্ট্যাক্টে রয়েছে, তারা কিন্তু এই সময় কিন্তু খুবই কাঁদছে, যে ফিলিংসটা আমি পাচ্ছে, তাদের কিন্তু হৃদয় ভালো নেই, তাদের চোখে কিছু ছোটো ছোটো কথাতেই জল চলে আসছে তোমার কথা ভেবে। নো ম্যাটার তারা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। ওকে, কারণ প্রত্যেকের মধ্যে ফেমিনাইন মাস্কুলাইন এনার্জি রয়েছে, এবং ফেমিনাইন এনার্জি এই সময় তাদের মধ্যে বেশি রয়েছে। নো ম্যাটার তারা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, এবং তারা কোনো রকমভাবে কাঁদছে, এবং তারা জানে না এই কাঁদার কারণটা কি, জানে না যে তা না, মানে তারা জেনেও জানে না, এরকম বলতে পারো যে তারা জানে যে তোমার জন্যই তারা কাঁদছে, তারা তোমার সাথে এই যে বিচ্ছেদ বেদনা বা এই যে দূরত্বটা, সেটা কিন্তু আর মানতে পারছে না, তারা আসতে চায়, কিন্তু তারপরেও তাদের মধ্যে একটা মানে ফিলিংস এরকম হচ্ছে যে তারা জানে না কেন কাঁদছে, মানে কি অ্যাকচুয়ালি রিজন তারা জানে না, যে তোমার থেকে দূরে যে কাঁদছে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কেন, কোন কোন জিনিসগুলো তাদেরকে ট্রিগার করছে কাঁদার জন্য, কী জায়গাতে তাদের হিলিংয়ের প্রয়োজন, মানে এরকম টাইপের বিভিন্ন রকম একটা ফিলিংস তাদের মধ্যে আসছে আর কি। একটা মিক্সড ফিলিংস চলছে এই সময় প্রচুরভাবে। সো বাট তোমাকে তারা প্রোভাইড করতে চায়, অ্যান্ড তারা বলতে চায় কোনোভাবে স্পেসিফিক্যালি তোমাদের যাদের এক্স রয়েছে, এবং তোমরা তারপরে আর প্রেমে যাওনি, এবং তোমাদের এক্সের সাথে এখনও তোমরা চাও যে তারা ফিরে আসুক, বা নো কন্ট্যাক্টে আছো, তারা চাই বলতে যে তারা আর একই মানুষ নেই, তারা যেভাবে তোমাকে ছেড়ে গিয়েছিল, যে মানুষটা তোমাকে ছেড়ে গিয়েছিল, সেই মানুষটা আর আজকে যে মানুষটা তারা হয়েছে সেই মানুষটা সেম না। তোমরা চাইলেই তাদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করতেই পারো। ওকে, তো এরকম টাইপের কথাবার্তা তারা বলতে চায়, তারা ইমোশনাল টাইপের পার্সনে পরিণত হচ্ছে, অ্যান্ড তারা খুব তাড়াতাড়ি তোমাদের জীবনে আসতে চায়, যারা স্পেসিফিক্যালি মানে
নো কন্ট্যাক্ট বা এরকম টাইপের সিচুয়েশনে আছো, এবং তারা চায় যে তোমাদেরকে সেই সকল খুশি তারা দিতে চায়, যে সকল খুশি তারা কোনোদিন তোমাদেরকে দিতে পারেনি। ওকে, তাদের কাছে যতটা সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের বেশি মানে ঊর্ধ্বে গিয়ে তারা অনেক কিছু করতে চায় তোমাদের জন্য। ওকে, তো সেটাও পাচ্ছি তোমাদের পার্সনের থেকে। অ্যান্ড খুবই ইমোশনাল এনার্জি পাচ্ছি আমি তাদের থেকে। অনেকে কাঁদছেও, মানে কান্নার এনার্জি পাচ্ছি, এবং এটা এক করে ভালোই হচ্ছে, তারা হিল হচ্ছে এইসব সিচুয়েশন থেকে। তো আমি এখান থেকে দেখে নেব তাদের একদম বর্তমান এনার্জিটা কি রয়েছে, এবং তারা তোমাকে এখন কীরকম এনার্জিতে দেখছে। ও মাই গড, তোমরা দেখো গোল্ডেন এগ অ্যান্ড মথ। ওকে, ও মাই গড। তো তারা অবভিয়াসলি এই সময় একটা পিওর হার্ট নিয়ে রয়েছে, যে হ্যাঁ তারা কোনো রকম নেগেটিভিটি ভাবছে না, পবিত্র টাইপের এনার্জিতেই তারা রয়েছে, কোনো রকম ফিজিক্যালি অন্য কারোর সাথেও ইনভলভ নেই এই সময়। তোমরা একদম কনফার্ম মেসেজ এটা। ওকে, তারা তোমার কথাই ভাবছে, যদি মানে থার্ড পার্টিতে যাদের হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে তাদের ক্ষেত্রে বলছি স্পেসিফিক্যালি, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে, অ্যান্ড তারা মানে হার্ট চাকরার হিলিং চলছে এই সময়, একদম কনফার্ম মেসেজ। তারা তাদের যে মানে হৃদয়ের যে মধ্যে যে আওয়াজগুলো রয়েছে, যে জিনিসগুলো তারা এতদিন শোনেনি সেগুলো শুনছে। এবং দ্য গোল্ডেন এগ এই যে ডেকটা রয়েছে, মানে এই কার্ডের যে ডেকটা রয়েছে, তো এতে হার্ট চক্রাকেই কিন্তু রিপ্রেজেন্ট করে। ওকে, তো সেই হিসেবেও যে তারা অনেক কিছু মানে বুঝতে পারছে, যে ফিলিংসগুলো অনুভব করতে পারছে যেগুলো আগে কোনোদিন করেনি। এক প্রকারের তাদের না অ্যাওকেনিং চলছে। ওকে, এটাও বলতে পারো তোমরা। অ্যান্ড তাদের এই জিনিসটাও মানে বুঝতে পারছে যে সবসময় যে অন্য মানুষই ভালো হবে তা না, যে হ্যাঁ আমি এর থেকেও ভালো পেয়ে যাব, বা তার থেকেও ভালো আছে, অবভিয়াসলি এর থেকেও ভালো আছে, তার থেকেও ভালো আছে, কিন্তু তাদের জন্য তোমার থেকে ভালো কেউ নেই। সেই জিনিসটার রিয়েলাইজেশন তাদের এই মুহূর্তে কিন্তু হচ্ছে, এবং এই রিয়েলাইজেশনটা যতটা আমি ইজিলি বলছি ততটা কিন্তু এদের জন্য গ্রহণ করাটাও ইজি না। ওকে, অ্যান্ড হ্যাঁ মাঝে মধ্যে তাদের রাগ হচ্ছে নিজের প্রতি, ইম্পালসিভ বিহেভিয়ার তারা করছে। ওকে, অ্যান্ড তারা বারবারই তাদের প্রবলেমের বা তাদের সিচুয়েশনের সলিউশনের জন্য বারবারই এমন কোনো জিনিসকে তারা বেছে নিয়েছে যেটা খুব ইজিলি অ্যাভেলেবেল, বা যেটা খুব চকচক করছে, মানে এরকম টাইপের আর কি। কিন্তু সেটা আস্তে আস্তে তারা বুঝতে পেরেছে যে সেই জিনিসগুলো তাদেরকে প্রবলেমই দিয়েছে, বাট এটাকে তারা এই সময় আস্তে আস্তে ট্রায়ালস হিসেবে নিচ্ছে, যে হ্যাঁ আমি অনেকবার ট্রাই করলাম এরকম টাইপের ভুলভাল কাজ করে, এটা আমাকে অবভিয়াসলি একটা উইজডম দিচ্ছে। তো সেই জিনিসটা তারা বুঝতে পারছে। ওকে, অ্যান্ড জীবন যে জটিল, জীবন যে কমপ্লেক্স, সেই জিনিসটা তারা বুঝছে, যে এরমভাবে সহজে বা ইজিলি যে জিনিসটা পেয়ে যায় মানুষ, সেই জিনিসটার গুরুত্ব বা সেই জিনিসটা খুব একটা ঠিক হবে যে সবসময় তা না। বেশিরভাগ ক্ষেত্রেই যে জিনিসটা সহজে এবং তাড়াতাড়ি পাওয়া হয় সেই জিনিসটার মানে সেই জিনিসটা প্রবলেমই বেশি দেয়। ওকে, তো তারা আস্তে আস্তে ধৈর্য ধরার চেষ্টা করছে। ওকে, অ্যান্ড সব কিছু নিজের থেকে কন্ট্রোল করার চেষ্টা করছে না। অনেকে থাকে না যে হ্যাঁ আমি এটা করবো সেটা করবো, এ হয়ে যাবে লাইফ, একদম এরকম। তো কিন্তু লাইফ কিন্তু ওরকম না। লাইফে কখন যে তোমাকে থামতে হবে, কখন আবার স্পিডে চলতে হবে, সেটা সময় হবে। তো তারা এক প্রকারের জীবনটাকে না অনেক ইজিলিভাবে ছেড়ে দিয়েছে, যে হ্যাঁ ঠিক আছে এবার যা হবে হবে, কন্ট্রোল করছে না আর কি কোনো কিছু। ওকে, কন্ট্রোল না করার ফলে যে ব্যাপারটা হয়েছে, সে মানে তারা তোমাকে সেভাবে বুঝতেও পারছে যে হ্যাঁ ঠিক আছে এবার। তো এই জিনিসটা, এই পরিবর্তনটা তাদের মধ্যে মানে এসেছে আর কি। অ্যান্ড কোনো জিনিসটা তারা আর বাকি রাখছে না। আগে যদি তোমাদের সাথে ঝগড়া হয়ে মানে কিছুদিন চুপ থাকতো, তো সেই জায়গাতে তারা আর কি সেই ঝগড়াটা কথাবার্তার মাধ্যমে সলভ করছে, এবং তারা তোমাকে এই হিসেবে দেখছে যে তোমরা প্রচুর রাগী টাইপের পার্সন রয়েছো, প্যান্থার ক্রোকোডাইল একদম তোমরা দেখতেই পাচ্ছ একদম। ওকে, ফায়ার অ্যান্ড ওয়াটার ডমিনেন্ট পার্সন। তোমরা ইমোশনাল, আবার যখন দরকার পড়ছে তোমরা একদম উগ্র চণ্ডী রূপ ধারণ করছো, তাতে কোনো সন্দেহ নেই। ওকে, তো ভয়ই আছে তোমাদের, যে এখন যে নেচারটা রয়েছে তারা ভয়ও পাচ্ছে। ওকে, কারণ তারা তো অনেক ভুলও করেছে, তারা তো আর এমন নয় যে তারা জানে না কি ভুল করেছে। ওকে, সবই জানে। তো একটা ভয় রয়েছে তোমাদের প্রতি। ওকে,
বাট তারা তোমাকে দেখে যে তোমরা প্রচুর পাওয়ার রয়েছে তোমাদের মধ্যে, তোমাদের প্রচুর ধৈর্য রয়েছে, তোমরা প্রচুর জ্ঞানী পারসন। ওকে, অ্যান্ড তোমরা এই সময় হতে পারো প্রচুর রেস্ট নিচ্ছ, তো তারা তোমাকে এই হিসেবে দেখছে যে তোমরা একটু এই সময় রেস্ট নিচ্ছ। আগে হয়তো প্রচুর তোমরা ওয়ার্ক করেছো, এখানে গিয়েছো ওখানে গিয়েছো, বা এই সম্পর্কের জন্য তোমরা অনেক এফার্ট দিয়েছো, তো সেই জায়গাতে তোমরা এখন রেস্ট নিচ্ছ। বা তোমাদের যদি ওয়ার্ক থাকে সেই ওয়ার্কের ক্ষেত্রে তোমরা অনেক কাজ করেছো, তো সেই ক্ষেত্রেও তো সেটাও পাচ্ছি আমি অনেকের ক্ষেত্রে। অ্যান্ড তোমরা অনেক বেশি সাহসী, সেটাও তারা জানে, এবং প্রোডাক্টিভ, তোমরা খুব গুছিয়ে কাজ করতে পারো। অ্যান্ড এই সময় তোমরা হয়তো কোনো রকম যে আননেসেসারি জিনিস রয়েছে, যে জিনিসগুলোর প্রয়োজন নেই, সেই জিনিসগুলো তোমাদের লাইফ থেকে এবং তোমাদের মাথা থেকে, তোমাদের সব জায়গা থেকে বের করছো আর কি, বাড়ি থেকেও বের করছো। তো সেই জন্য একটা ভয় রয়েছে যে এখন তারাও আননেসেসারি তোমাদের কাছে, কারণ তারা যা করেছে। তো সেক্ষেত্রে তোমরা যদি তাদেরকেও বের করে দাও, তো এরকম টাইপের ফিলিংস রয়েছে তাদের। ওকে, তো তারা হয়তো বিভিন্নভাবে জানতে চাইবে যে তাদের গুরুত্বটা কত রয়েছে তোমাদের লাইফে, বিভিন্নভাবে জিজ্ঞেস করবে, বিভিন্নভাবে তাদের বলবে আর কি, ঘুরিয়ে টরিয়ে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং, খুবই ভালো রিডিং। ওকে, ওয়ান অফ দ্য বেস্ট রিডিং। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ওকে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আমার সমস্ত ভিডিও কিন্তু টাইমলেস, আর যদি তোমরা শর্টসগুলো না দেখে থাকো, শর্টসগুলো অবশ্যই দেখবে। ওকে।